আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা জানি যে হজ ইসলামের 5টি রুকনের মধ্যে একটি রুকন। হজ, নামাজ, রোজা ও জাকাতের ন্যায় ইসলামের একটি বিশিষ্ট রুকন এবং ফরজে আইন ইবাদত। উহা সারা জীবনে একবার প্রত্যেক এমন ব্যক্তির উপর ফরজ যাকে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দান করিয়াছেন যে নিজ দেশ হইতে মক্কা মুকাররমা পর্যন্ত যাতায়াত করিতে সক্ষম এবং হজ হইতে ফিরিয়া আসা পর্যন্ত আপন পরিবারবর্গের আবশ্যকীয় ব্যয় বহন করিতে সমর্থ। আর হজ ফরজ হওয়ার জন্য এই সকল শর্ত রহিয়াছে, উহা তাহার মধ্যে বর্তমান আছে। কুরআনের মাধ্যমে হজ ফরজ হওয়ার প্রমাণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অর্থাৎ মানুষের উপর আল্লাহর এই অধিকার রহিয়াছে যে যাহারা তাহার গড় অর্থাৎ বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছিবার সামর্থ্য রাখে এবং তারা উহায় হজ সমাপন করে। বস্তুত যাহারা এই নির্দেশ পালন করিতে অস্বীকার করিবে তাহাদের জানিয়া রাখা উচিত যে নিশ্চিত আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের কাহারও মুখাফেক্ষী নহেন। সুবহানাল্লাহ। পবিত্র এই আয়াতে হজ ফরজ হওয়ার সাথে সাথে নিয়তের পবিত্রতা আর ফরজ হওয়ার শর্ত ও সক্ষমতার কথাও বলা হয়েছে। সেই সঙ্গে এই বিষয়ে সতর্ক করিয়া দেওয়া হয়েছে যে ব্যক্তি হজ ফরজ হওয়ার বিষয়টি অস্বীকার করিবে সে কাফের, অথবা ক্ষমতা থাকা সত্ত্বেও যে হজ সমাপন না করিয়া মৃত্যুবরণ করে সে কাফির সদৃশ্য। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, যে ব্যক্তি এমন সোয়ারি ও পাতের অধিকারী যাহাতে সে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছাইতে পারে এবং তাহা সত্ত্বেও হজ সমাপন করে না, তাহা হইলে ইহুদি অথবা খ্রিস্টান হইয়া মৃত্যুবরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। এই কঠোরতা এজন্যই যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহর এই অধিকার রহিয়াছে যে যাহারা তাহার গড় পর্যন্ত পৌঁছিবার সামর্থ্য রাখে তাহারা যেন উহা হজ পালন করে। হাদিসের মাধ্যমে হজ ফরজ হওয়ার প্রমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। রাওয়াহু মুসলিম। অর্থাৎ হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে ভাষণ দিতে গিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করিয়াছেন, সুতরাং তোমরা অবশ্যই হজ পালন করিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج البيت والصوم رمضان। رواه বুখারী ও মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করিয়াছেন, তিনি বলিয়াছেন যে ইসলামের স্তম্ভ 5টি, যথা এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল, এই সাক্ষ্য প্রদান করা। 2, নামাজ কায়েম করা। 3, জাকাত প্রদান করা। 4, বাইতুল্লাহ শরীফে হজ পালন করা। 5, রমাদানুল মুবারকে রোজা পালন করা, যেটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই রেওয়ায়তের মধ্যে স্পষ্ট বর্ণিত যে ইসলামের 5টি রুকন রইয়াছে, কাজেই যে কেহরও উহা একটি রুকন তরক করে সে ইসলাম রূপ প্রসাদকে বিধ্বস্ত করিতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না ইমরাতু মিন জাসআমা ক্বালাত ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফুরিদাতা আলাল্লাহি ইবাদিহি ফিল হজ্জ আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইয়াসবুতু আলাল রাহিলাতি ফাআহুজ্জা আনহু ক্বালা নাআম ওয়া যালিকা ফি হজ্জিল ওয়াদা। বুখারী ও মুসলিম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রইয়াছে যে খাসআম গোত্রের এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিবেদন করিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাহার বান্দাদের প্রতি যে হজ ফরজ করিয়াছেন তাহা আমার পিতার উপর তাহার বার্ধক্য অবস্থায় ফরজ হইয়াছে। তিনি বার্ধক্যজনিত দুর্বলতার কারণে সোয়ারির উপর উপনিবেশ করিতে পারিবেন না। এমত অবস্থায় আমি কি তাহার পক্ষ হইতে হজ সমাপন করিতে পারি? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ পারো। ইহা ছিল বিদায় হজের সময়কার ঘটনা। বুখারী ও মুসলিম। আলোচ্য হাদিস দ্বারা প্রমাণিত হলো যে হজ ফরজ এবং তাহার উপর ফরজ হয় তিনি কোনো উজর বশত নিজে তাহা আদায় করিতে সক্ষম না হইলে অপর কোনো লোক দ্বারা নিজের পক্ষ হইতে হজ করাইবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে সবাইকে হজ পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।